শীতকালে পৌষ সংক্রান্তি ছাড়াও মনটা পিঠে পুলি করতে থাকে। তাই আজকে যখন আমি সরু চাকলি বানাচ্ছি ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দিই। পারফেক্ট সরু চাকলি হওয়ার জন্য দরকার হয় পারফেক্ট ব্যাটারের। কোনো রকম আটা ময়দা না মিশিয়ে শুধুমাত্র চাল ডাল দিয়েই কিন্তু পারফেক্ট নরম তুলতুলে সাদা ধবধবে সরু চাকলি বানাতে পারবো। সরু চাকলি বানানোর জন্য চাল আর ডালের অনুপাতটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। আমি এখানে 4 কাপ মেপে 3 কাপ চাল নিলাম আর 1 কাপ ডাল নিয়েছি। চাল এখানে আমি কিন্তু নর্মাল সেদ্ধ চালই ব্যবহার করছি, যে চালের রোজ ভাত হয় সেই চালটাই ব্যবহার করলাম। আর এটাকে আমি গরম জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি। গরম জল দিলে এই চাল ডালটা ভিজতে বেশিক্ষণ সময় লাগে না, 2 ঘন্টার মধ্যেই ভিজে যায়। আর যেহেতু শীতকাল সেই জন্য আমি একটুখানি গরম জল দিয়ে ভেজালাম, যাতে ভিজতে খুব বেশি সময় না লাগে। তো ফিরে এলাম 2 ঘন্টা পরে। দেখো চাল ডালটা ভালো করে ভিজে গেছে কিনা বোঝার জন্য চালটাকে এইভাবে হাতে করে নিয়ে নোকে করে একটু চাপ দিলেই কিন্তু চালটা ভেঙে যাচ্ছে, নরম হয়ে গেছে। তো চাল ডালটা ভালো করে ভিজে গেছে, এটাকে এবার জল পাল্টে পাল্টে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। তো দেখো চাল ডালটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার এটাকে বেটে নিতে হবে। আমি এখানে মিক্সির বাটিতে বাটছি, তোমরা চাইলে কিন্তু শিলেতেও বেটে নিতে পারো। একদম পুরো মিহি করে সম্পূর্ণ পুরো মসৃণ করে চাল ডালটাকে বেটে নিতে হবে। আমি এখানে আরও হাফ কাপ মতন জল ব্যবহার করে চাল ডালটাকে ভালো করে বেটে নিচ্ছি। তো দেখো আমার ব্যাটারটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। দেখো এই পর্যায়ে কিন্তু খুবই ঘন রয়েছে, এটাকে এবার আমি একটু পাতলা করতে হবে। তার আগে হাতায় করে এইভাবে আমি একটুখানি ফেটিয়ে নিচ্ছি, এটার মধ্যে হাওয়া ঢুকিয়ে নিচ্ছি যাতে সরু চাকলিগুলো নরম হয় এবং খুব সহজেই প্যান থেকে উঠে আসে, যেন আটকে না যায়। তো এইভাবে ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। আর মিশ্রণটা কিন্তু একদম স্মুথ হতে হবে, নাহলে কিন্তু ব্যাটারটা আটকে যেতে পারে। তো এটার মধ্যে আরও আমি হাফ কাপ মতন জল ব্যবহার করছি। জলটাকে খুব ভালো করে এটার মধ্যে মিশিয়ে নিতে হবে। এই ব্যাটারের কনসিস্টেন্সি বা ঘনত্বটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কতটা ঘনত্ব এখানে রাখলে, কনসিস্টেন্সিটা ঠিক রাখলে তবে একদম পারফেক্ট হবে, কড়ার গায়ে লেগে যাবে না। তো এইভাবে ভালো করে আমি মিশিয়ে নিলাম জলটাকে। দেখো ব্যাটারটা ঠিক এই রকম হবে, হাতায় করে তুলে এইভাবে ঢাললে কন্টিনিউ কিন্তু এটা পড়তে থাকছে। এটা কিন্তু ড্রপ বাই ড্রপ পড়ছে না, একদম জলের ফ্লোয়ের মতন পড়তে থাকছে। আর হাতার পেছনে দেখো একটা পাতলা কোটিং করেছে, এইভাবে করলে কিন্তু তোমরা বুঝতে পারবে। তো এই রকম ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ব্যাটারের মধ্যে অবশ্যই একটুখানি স্বাদ মতন নুন দিয়ে দিতে হবে, আর কিচ্ছু এখানে ব্যবহার করার কোনো দরকার নেই। ব্যাটার তো তৈরি হয়ে গেল, এবার সরু চাকলিগুলোকে ভাজতে হবে। তো এরকম প্লেটের মধ্যে অল্প করে একটুখানি তেল নিয়েছি, আর তেলটাকে ছড়ানোর জন্য বেগুনের বোঁটা দরকার। অবশ্যই কিন্তু বেগুনের বোঁটাই ব্যবহার করতে হবে, ব্রাশ দিয়ে করলে কিন্তু হবে না। যদি তেল বেশি হয়ে যায় তাহলে কিন্তু সরু চাকলিগুলো একদম ভালো হবে না, মানে কড়া থেকে ছড়ানোই যাবে না ব্যাটারটা। তো এইভাবে তেলটাকে ভালো করে ছড়িয়ে দিয়ে এরমভাবে হাতার সাহায্যে ব্যাটারটাকে নিয়েছি, নিয়ে হাতার এই পেছনটা দিয়েই কিন্তু আমি করছি। তোমাদের যদি অসুবিধা হয় তোমরা তেজপাতা দিয়ে ব্যবহার করতে পারো। আর মা ঠাকুমারা তো তাল পাতা ব্যবহার করতো, কিন্তু এখন তো তাল পাতা পাওয়া মুশকিল, তো সেই জন্য তোমরা তেজপাতা ব্যবহার করতে পারো। আমি তেজপাতা দিয়ে করি না, হাতার পেছন দিয়ে এইভাবে কিন্তু ব্যাটারটাকে পাতলা করে ছড়িয়ে দিতে হবে। ব্যাস, এবার কিছুক্ষণ ওয়েট করতে হবে ব্যাটারটা যতক্ষণ না পুরোপুরিভাবে শুকিয়ে আসছে। ব্যাটারটা যখন ওপরটা পুরোপুরিভাবে শুকিয়ে যাবে তখন বুঝতে হবে এক পিঠ হয়ে গেছে, তবেই কিন্তু এটাকে উল্টাতে হবে। সব সময় সাইডটা আগে ছাড়াতে হবে। সাইডটা ভালোভাবে ছাড়ানো হয়ে গেলে মধ্যিখানটা কিন্তু আপনা আপনি ছেড়ে আসবে। তো এইভাবে উল্টো পিঠ দিয়েও একটুখানি আমি সেঁকে নেব, তাহলেই ব্যাস তৈরি হয়ে যাবে। আমি কিন্তু আর এখানে তেল ব্যবহার করছি না, খুব কম তেল দিয়েই সরু চাকলিগুলোকে আমি তৈরি করে নেব। তো এইভাবে দেখো তৈরি হয়ে গেছে, এটাকে এবার নাবিয়ে নিচ্ছি, দিয়ে এইভাবেই কিন্তু বাকি সরু চাকলিগুলোকে তৈরি করে নেব। কতটা নরম হয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ, এইভাবে ভাঁজ করলেও কিন্তু এটা ভেঙে যাচ্ছে না, ছিঁড়ে যাচ্ছে না। আর একদম সাদা ধপধপে জালিদার সরু চাকলি কিন্তু তৈরি হয়ে গেছে। এটাকে এবার তোমরা নলেন গুড় বা কষা আলুর দমের সাথে সার্ভ করতে পারো। শুধুমাত্র শীতকাল কেন, বছরের যে কোনো দিন রাত্রের ডিনারে বা সকালের ব্রেকফাস্টে কিন্তু এই ধরনের জিনিস আমরা বানাতেই পারি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং খুবই হেল্পফুল হয়েছে। যে টিপসগুলো তোমাদের সাথে শেয়ার করলাম সেই টিপসগুলো তোমাদের কেমন লাগলো, তোমাদের সাহায্য করলো কিনা সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এইরকমই আরও অনেক সুন্দর সুন্দর রেসিপির জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।
দেখা হচ্ছে আগামী নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ টাটা।